পেঁয়াজের শেষ মুহূর্তের পরিচর্যা চলছে। আজকে পেঁয়াজের বয়স 55 থেকে 60 দিন। আজকে আমি লুনা দেব। এর আগে মিরাভিস ডুও এবং অন্যান্য স্প্রে দিয়েছিলাম, সাথে জাবের স্প্রে দিয়েছিলাম। আজকে লুনা দেব। লুনার সাথে একটা কীটনাশক চলমান। এটি মূলত পেঁয়াজ চাষের শেষ স্প্রে। আজকে লুনা দেব। এরপরে আর পচলার জন্য কোনো ওষুধ স্প্রে করব না। লুনা একটা উচ্চমাত্রার পচলার স্প্রে ওষুধ, পেঁয়াজের জন্য খুবই ভালো। লুনা দিলে পেঁয়াজের গঠন খুবই সুন্দর হয়। তো আজকে দেখুন আমার পেঁয়াজের বয়স 55 থেকে 60 দিন। তো পেঁয়াজের অবস্থা অনেক ভালো। পেঁয়াজের বয়স 55 থেকে 60 দিন। দেখছেন থকথকে কালা আছে, এখনও সামান্য কিছু আগামরা আছে। তবে ইনশাল্লাহ আশা করি লুনা দিলে এটাও ঠিক হয়ে যাবে। আর মাসখানিক পরেই পেঁয়াজ উঠানো শুরু হয়ে যাবে। পেঁয়াজের কাজ এখন নিচে বর্ধনশীল হবে। তো আমার এই বইতে একটু রসের স্বল্পতা আছে, কিন্তু এই শেষ মুহূর্তে আমি সেচ দিতে যাচ্ছি না। রসের ঘাটতি থাকলেও এখন যদি সেচ দিই তাহলে পেঁয়াজ আবার উঠাতে দেরি হয়ে যাবে এবং পেঁয়াজ হেলে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ পেঁয়াজ দেখুন একদম উপরে অবস্থান করছে, একদম মাটির উপরে। এই পেঁয়াজটা মূলত হাইব্রিড জাতের পেঁয়াজ। এটি বেগম কুইন বেগম, এটি হাইব্রিড জাতের পেঁয়াজ। দেখুন মাশাআল্লাহ 55 থেকে 60 দিনের মধ্যে পেঁয়াজটা গঠন অনেক সুন্দর হয়েছে এবং কালারটাও অনেক ঝকঝকে। আজকে যদি লুনা স্প্রে করি তাহলে ইনশাল্লাহ এর চেয়েও আরও ভালো রেজাল্ট পাবো। দেখুন পেঁয়াজের গাছ অনেক মোটা তাজা আছে। 2বার আমি ভিটামিন স্প্রে করছিলাম বা গ্রিন প্লাস, এবং 2বার মিরাভিস ডুও স্প্রে করছিলাম। আজকে আমি লুনা স্প্রে করব, লুনার সাথে সলোমন অর্থাৎ জাপ পোকার জন্যে। এর পরবর্তীতে আমি শুধু জাপ পোকার জন্যেই স্প্রে করব, আর কোনো স্প্রে করব না। দেখুন সারা মাঠে পেঁয়াজ খুব সুন্দর হয়েছে। পেঁয়াজের এখন গঠন হওয়ার সময়, সেজন্য এখন পেঁয়াজে কোনো সার বা সেচ দেওয়া যাবে না। সার দিলে হবে কি, এটা আবার কালা হয়ে যাবে এবং এটা উঠতে মানে তুলতে অনেক দেরি লেগে যাবে। সেজন্য এখন আর কোনো সার দিব না আমি, এখন শুধু স্প্রে। এর পরবর্তীতে আর একটা স্প্রে করব শুধু, সেটা হলো জাবের জন্যে। তো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না। এবং পেঁয়াজ সম্পর্কে কোনো কমেন্ট অথবা আমার ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে সেটি কমেন্ট করে জানিয়ে যাবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকুন। আমার চ্যানেলের নাম ব্যাকসান ইউটিউব চ্যানেল। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।